শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ পহেলা বৈশাখ, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে চলে যাই ক্ষেতে। ক্ষেত থেকে এই 7 পদের শাক তুলে নিয়ে আসি। সব শাকগুলোকে এভাবে আমি কুটে নিচ্ছি। আমি যতদিন ধরে এই বাড়িতে বউ হয়ে এসেছি ততদিন থেকেই দেখে যাচ্ছি যে প্রতি বছরই চৈত্র মাসের শেষের 3 দিন কোনো রকমের আমিষ খাবার খেত না। গ্রামীণ ভাষায় এই 3 দিনকে বিহু বলে। আরও অনেক নিয়মও মেনে থাকে গ্রামের মানুষরা, যা আমার জানা নেই। আমি যতটুকুই জানি ততটুকুর মধ্যেই চেষ্টা করি সব কিছু মেনে চলতে। যেহেতু আমি গ্রামে থাকি, অনেক ধরনের ফসল আবাদ করি। এমনিতেও অনেক ধরনের শাকসবজি হয়ে থাকে বাড়ির আনাচে কানাচে। ওখান থেকেই আমি আজ 7 পদের শাক নিয়ে আসি। আজকে নিয়েছি গিমা শাক, হেঁচি শাক, গোল হেঁচি, দাঁড়া শাক, লাউ শাক, পুঁই শাক ও করলা। এই সব কিছুই আজকে একসাথে ভাজি করব। তাই সব শাকগুলোকে কুচি কুচি করে কেটে ভালো মতো ধুয়ে নেব, যাতে করে কোনো রকমের ময়লা ও বালু না থাকে। আমার এই ভিডিওটি ছিল গতকালের, যা আমি আপলোড করতে পারিনি। আসলে আমার ছোট মেয়ের জন্য কোনো কিছুই আমি সময় মতো সব কিছু করে উঠতে পারি না। একটু দেরি হয়ে যায় আর কি। এর জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবেন। পাশে থাকবেন সব সময়। এখন আমি শাকগুলোকে ভাজি করে নেব। এর জন্য একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে পেঁয়াজ কুচি আর মরিচ ভেজে নেব। তাড়াহুড়োতে আমি তেল গরম না হতেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। যাই হোক, আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব। শাক ভাজিটা হতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই দ্রুত হয়ে যায় এই শাক ভাজি। পেঁয়াজগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়ে এতে কাঁচামরিচও ভেজে নেব। তারপর দিয়ে দেব শাকগুলোকে। শাক কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিতে হবে না, কারণ যখন শাক দেওয়া হবে আর এতে লবণ দেওয়া হবে, এর থেকে প্রচুর পানি বের হবে। এখানে সেদ্ধ হয়ে যাবে শাকগুলো। শুধু একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এরকম শাক ভাজি কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই শাক ভাজিটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। সাথে ভাতও রান্না করে নিচ্ছি। এই তো আমার শাক রান্না হয়ে গেছে। ঘ্রাণের জন্য উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এই তো আমার শাক ভাজি হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, একেবারে সবুজ সবুজ। সাথে ছিল বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। গতকালই এই ইলিশ মাছগুলো এনে রেখেছিল। আজকে শুধু কেটে ধুয়ে শুধু ভাজি করে নেব। ইলিশ ভাজা খেতে কিন্তু খুবই মজা। আমি আবারও বলছি, আমার কথায় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবেন। পাশে থাকবেন সব সময়। সকাল হলে যেন হাজারটা কাজে ব্যস্ত হয়ে যাই আমি। সংসারের রান্নাবান্না শেষ করেও আবার করতে হবে অন্য কাজও। যাদের ছোট বেবি আছে তারাও বলতে পারবেন, হাজারটা কাজ শেষ করলেও যেন কাজ আর শেষ হয় না। এদিকে তো আমার শ্বশুর আবার নিম পাতার রস খাবে, তাই গাছ থেকে নিম পাতা নিয়ে এসেছি পেড়ে। তাই পাতাগুলোকে এভাবে এড়িয়ে নিয়ে সুন্দর করে ধুবো। তারপর ব্লেন্ডারের জগে ব্লেন্ড করে নেব, একেবারে জুসের মতো করে। এর গন্ধতেই আমার পেট যেন একেবারে ফুলে যাচ্ছে। আমি খাই না বলে কি হয়েছে, আমার শ্বশুর তো খায়, এজন্য এগুলোকে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আরেক দিক থেকে অনেক রোগের ওষুধের কাজও করে এই নিম পাতার জুসটা। খেতে পারলে কিন্তু খুবই উপকার হয়। এই তো গরিবের নাস্তাখানায় আজ ছিল এতটুকুই। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।